ঋতুপর্ণ, ছোট শহরের এক তরুণ, কলকাতায় নতুন চাকরি পেয়ে সকালে বাসে চেপে বসে। মনটা উত্তেজনায় ভরা, শহরে নতুন জীবন শুরু হতে যাচ্ছে। ছেলে বসে থাকা ঋতুপর্ণ জানালার বাইরে তাকিয়েছিল। হঠাৎ বাসে ওঠে এক মেয়ে, অনন্যা। চুল ভিজে, হাতে কফি কাপ। সে হেসে পাশের সিটে বসে। অনন্যার হাতে থাকা বই পড়ে যাচ্ছিল। ঋতুপর্ণ দ্রুত সেটা ধরে দেয়। অনন্যা ধন্যবাদ দিয়ে জানায়, সে শহরে ফটোগ্রাফি শিখতে এসেছে। পটল 4, অজানা বন্ধুত্ব। দুজন প্রায় প্রতিদিন বাসে দেখা পেতে থাকে। কথা জমে ওঠে। একদিন অনন্যা বলে, আমাদের শহরটাকে একদিন একসাথে ঘুরে দেখব। হঠাৎ একদিন দুপুরে বৃষ্টি শুরু হয়। দুজনই ভিজতে ভিজতে কলেজ স্ট্রিটের বইয়ের দোকান ঘুরে দেখে। কাগজের গন্ধ, চায়ের ধোঁয়া আর বৃষ্টির শব্দে মুহূর্তটা বিশেষ হয়ে ওঠে। ঋতুপর্ণ একদিন অনন্যাকে ফোনে কারো সঙ্গে হাসতে দেখে কিছু না বলে চলে যায়। অনন্যা অবাক হয়। পরে বোঝা যায়, সে ছিল তার ফটোগ্রাফির শিক্ষক। পরের দিন অনন্যা ঋতুপর্ণের অফিসের সামনে এসে বলে, তুমি যদি কথা না বলো, আমি এখানে দাঁড়িয়ে থাকব যতক্ষণ লাগে। ঋতুপর্ণ হাসতে হাসতে রাগ ভেঙে ফেলে। এক সন্ধ্যায় গঙ্গার ধারে বসে দুজন নিজেদের স্বপ্নের কথা বলে। ঋতুপর্ণ চায় নিজস্ব কফি শপ, অনন্যা চায় ট্রাভেল ফটোগ্রাফার হতে। পুজোর রাতে, আলোর সাজে ভরা রাস্তার মাঝে ঋতুপর্ণ বলে ফেলে, তুমি ছাড়া আমি শহরটা কল্পনা করতে পারি না। অনন্যা হাসে, চোখে জল টলমল করে। 1 বছর পর, চাঁদের আলোয় ভরা রাতে দুজন মিলে ঋতুপর্ণের কফি শপ খুলে ফেলে। দেয়ালে সাজানো অনন্যার তোলা শহরের ছবি, আর তাদের গল্প, যা আজও চলছে।